This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নাম বদলাচ্ছে 100 দিনের কাজের প্রকল্পের। মনরেগা নাম ছিল, সেই প্রকল্পের নাম বদলাচ্ছে। মনরেগা নাম বদলে এবার পূজ্য বাপু গ্রামীণ রোজগার গ্যারান্টি এই নাম হচ্ছে, এবং 100 দিন ছিল সময়টা, সেই সময়টা বেড়ে হচ্ছে বছরে 125 দিন, এবং সেই 125 দিনের কাজের নিশ্চয়তা কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া সিদ্ধান্তে অনুমোদন। জ্যোতির্ময় কর্মকার আমাদের সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। জ্যোতির্ময়, এই যে প্রথম কথা নাম বদল এবং তারপর সময় বাড়ানো, এর পেছনে এখনো পর্যন্ত কোন যুক্তিগুলো সামনে আসছে? এই নাম বদলের কি কারণ হতে পারে? জ্যোতির্ময়ের সঙ্গে আমরা কথা বলবো, তার আগে আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে নাম বদলাচ্ছে 100 দিনের কাজের প্রকল্পের। মনরেগা নাম ছিল, সেই নাম বদলে হচ্ছে পূজ্য বাপু গ্রামীণ রোজগার গ্যারান্টি। 100 দিনের সময় থাকতো, সেইটাও বেড়ে যাচ্ছে বছরে 125 দিন, অর্থাৎ 125 দিন। বছরের মধ্যে 125 দিনের কাজের নিশ্চয়তা দিচ্ছে কেন্দ্র। জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। জ্যোতির্ময়, এই যে নামের বদল, এর প্রয়োজনীয়তা কোথায়, এবং এই যে সময়টাও বাড়ানো হলো, এর পেছনেই বা কি যুক্তি? দেখো, কংগ্রেস সহ ইউপিএ জমানার যে রাজনৈতিক দলগুলি রয়েছে তারা প্রত্যেকেই যে দাবি করেন যে সাধারণ মানুষের কাছে সুবিধা পৌঁছে দিতে 100 দিনের কাজের মতো প্রকল্প তারাই তৈরি করেছে, এবং গ্রামীণ ক্ষেত্রে এই প্রচার ক্রমশ তীব্র করা হচ্ছে। স্বাভাবিকভাবেই এবার নামের পরিবর্তন করে যে লেগাসি এতদিন ধরে কংগ্রেস সহ ইউপিএ শরিকদের ছিল, সেই লেগাসিকে কোথাও শেষ করে দেওয়া হলো বলেই কিন্তু বিরোধীরা দাবি করছে। এবং অপর দিক থেকে যে বিষয়টি গুরুত্বপূর্ণ, নতুন একটি প্রকল্প ঘোষিত হচ্ছে। এতদিন পর্যন্ত আমরা 100 দিনের কাজের কথা জানতাম, কিন্তু এবার 125 দিনের কাজের গ্যারান্টি এই পূজ্য বাপু গ্রামীণ রোজগার যোজনা, তার মাধ্যমে দেওয়ার কথা বলা হয়েছে। স্বাভাবিকভাবেই এটা সম্পূর্ণ নতুন একটি প্রকল্প যা নতুন মোড়কে আসছে, এবং স্বাভাবিকভাবেই এর কৃতিত্ব দাবি করবে মোদী সরকার। জ্যোতির্ময়, আপাতত তোমাকে ধন্যবাদ। এ নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক প্রতিক্রিয়াও আমরা পেয়েছি। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কুণাল ঘোষ এবং বিজেপির তরফ থেকে রাহুল সিনহার বক্তব্য। বাংলার গরিব মানুষ, শ্রমজীবী মানুষের টাকা দেওয়ার নাম নেই, বাংলার প্রাপ্য অধিকার বকেয়া দেওয়ার নাম নেই, কোর্টের নির্দেশ পালন করার নাম নেই। তারা এসেছেন নাম বদল করতে। যে পদ্ধতিতে মহাত্মা শব্দটাকে এলিমিনেট করা হলো, মহাত্মা শব্দটিকে বাদ দেওয়ার পেছনে ইতিহাস মুছে দেওয়ার প্রবণতা আছে। মহাত্মা শব্দটিকে বাদ দেওয়ার পেছনে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান মুছে দেওয়ার প্রবণতা আছে। মহাত্মা শব্দটা বাদ দেওয়ার পেছনে বাংলার অবদান মুছে দেওয়ার প্রবণতা আছে। আমরা এই মহাত্মা শব্দটিকে বাদ দেওয়ার তীব্র নিন্দা করছি। আমাদের বক্তব্য, মনরেগাতে মহাত্মা গান্ধী এই শব্দটি অটুট রাখতে হবে। কেন্দ্রীয় সরকার চিন্তা ভাবনা করছে যে কি করে চোরেদের হাত থেকে অর্থ বাঁচিয়ে সরাসরি মানুষের কাছে পাঠানো যায়, তার পরিকল্পনা কেন্দ্রীয় সরকার করছে। কারণ এই রাজ্যে কেন্দ্রীয় সাহায্য বা কেন্দ্রীয় সরকারের 100 দিনের কাজের টাকা হাজার চেষ্টা করলেও জনগণের কাছে পৌঁছবে না, কারণ তৃণমূল কংগ্রেস কাটমানি খাবে, আর সেই টাকা যৎসামান্য তাদের কাছে পৌঁছলেও পৌঁছতে পারে। যে কারণের জন্য কেন্দ্রীয় সরকারকে ভাবনা চিন্তা অন্যভাবে করতে হচ্ছে। তো দারুণ, আমরা স্বাগত জানাই। 100 দিনের জায়গায় 125 দিন কাজ হলে স্বাভাবিকভাবেই গ্যারান্টেড 125 দিন কাজ দেওয়া হচ্ছে। এটা গরিব মানুষের পক্ষে, খেটে খাওয়া মানুষের পক্ষে একটা দারুণ সহায়ক। বাংলার জন্য বকেয়া বরাদ্দ নিয়ে ফের সরব তৃণমূল কংগ্রেস। ভোট প্রচারে দিল্লির নেতারা এলে তৈরি থাকুন দিল্লির নেতারা, তো কুণাল ঘোষের। বাংলার যেটা বকেয়া 2 লক্ষ কোটি টাকা, সেটা তো তারা দিচ্ছে না। মানুষকে কাজ করিয়েছে, টাকা দিচ্ছে না। এবার মানুষ যদি দিল্লি থেকে আসা লোকজনের সামনে দাঁড়িয়ে টাকা ফেরত চান, তখন আবার বাবুদের গায়ে লাগছে। এবারের নির্বাচনে যতজন দিল্লি থেকে আসবেন, ততজন যেন তৈরি থাকেন। বাংলার মাটিতে ঢুকবেন, বাংলার মানুষ শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিকভাবে জিজ্ঞাসা করবে, আমাদের টাকা আপনারা আটকে রেখেছেন কারো? গরিব মানুষ কাজ করেছি। দিল্লি থেকে যারা আসবেন এরপর ভোটের সময় ডেলি প্যাসেঞ্জারি করতে, আপনারা কিন্তু তৈরি থাকবেন। শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে বাংলার মানুষ এই প্রশ্নটা করবেন,
কোন লজ্জায় ভোট চাইতে এসছেন? আমাদের টাকা আমাদের দেননি কেন? অবিলম্বে আমাদের টাকা দিন।